কি বলল? যে ছেলের দেখতে আসার কথা ছিল সে নাকি আজ আসবে, তাই তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আচ্ছা, ঠিক আছে, চলো। হৃদয় আরিশাকে নিয়ে একটা রিকশায় উঠে পড়ল। আরিশা হৃদয়কে বলল, জানো, আজ ওই ছেলেটার কপাল খুব খারাপ। হৃদয় আরিশার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কেন? যে ছেলেটা আসছে ওর মধ্যে খারাপ গুণ না থাকলেও ওর কাছের মানুষের মধ্যে আছে। একটা কথা কি জানো? কি? একটা মেয়ে কখনো অসৎ লোকের সাথে সুখী হতে পারে না। যদি ছেলেটার চরিত্র ভালোও হয়, তারপরেও অসৎ কোনো কাজের কারণে মেয়েটার জীবন অসুখী হয়ে ওঠে। হুম। যার সম্পদ বেশি সে অসৎ পথ অবলম্বন করেও বেশি। তার চেয়ে আপনি অনেক ভালো আছেন, না আছে কোনো সম্পদ, না আছে কোনো অসৎ কিছু করার চিন্তা ভাবনা। আপনি সুখী মানুষ, আপনার সাথে যে কোনো মেয়ে সুখী থাকবে। এটি বলে আরিশা হৃদয়ের দিকে তাকিয়ে মুচকি হাসল। রিকশা বাড়ির সামনে চলে এলো। দুইজন রিকশা থেকে নেমে বাড়ির ভিতরে প্রবেশ করলো। আরিশা আগে আগে হাঁটছে আর হৃদয় ওর পিছনে পিছনে হাঁটছে। হৃদয় ভাবছে, মেয়েটাকে রহস্যময় মনে হলেও আরিশা সাধারণ একজন মেয়ে, যার কোনো কিছুর প্রতি চাহিদা নেই। সে শুধু চায় সৎ একজন মানুষ। কিন্তু বর্তমানে মেয়েরা জীবনসঙ্গী হিসাবে সৎ মানুষকে চাইলেও মেয়ের বাবা মা ছেলের টাকা দেখে মেয়েকে তার হাতে তুলে দেয়, কিন্তু একবারও দেখে না ছেলেটা সৎ কিনা। আর এজন্য বর্তমানে বেশিরভাগ মেয়ের জীবনে নেমে আসে কষ্টের ঢল। বিকেলবেলা ছেলের বাড়ি থেকে আরিশাকে দেখতে এলো। ছেলের সাথে এসেছে ওর মা, দাদা এবং বৌদি। ছেলের নাম মোহিত। আরিশা চুপচাপ ছেলের মুখোমুখি বসে আছে। হৃদয় দূরে দাঁড়িয়ে আছে। ছেলের মা আরিফুলকে বলল, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে, তবে বয়স একটু বেশি। এই বয়সী মেয়েকে আমার ছেলের সাথে মানায় না। মেয়ের বয়স আমার বড় ছেলের বয়সের চেয়েও বেশি। আমার মেয়ের সাথে যদি আপনার ছেলের না মানায়, তাহলে বিয়ে দেওয়ার দরকার নেই। তখন তিনি হেসে উঠে বললেন, আরে রাগ করছেন কেন? আমি আসলে বলতে চাইছিলাম, মেয়ের বয়স যেহেতু একটু বেশি, তাই বলছি। আরিশা বলল, যা বলার আছে সরাসরি বলুন, এমন হেয়ালি করবেন না। আরিশার কথাটি মনে হয় মোহিতের মায়ের পছন্দ হলো না। তিনি মুখে কিছু না বললেও তার মুখের ভাবখানা দেখে ওরকম মনে হলো। মোহিতের মা বলল, আমার ছেলেকে বেশি কিছু না, মাত্র 10 লাখ টাকা দিলেই হবে, তাহলে আর সমস্যা নেই। আরিফুল কিছু বলতে যাবে, তখন আরিশা বলল, কেন, আপনার ছেলে কি ভিখারি নাকি যে বউয়ের বাপের বাড়ি থেকে টাকা চাইছেন? লজ্জা করে না এভাবে মেয়ের বাড়ি থেকে টাকা চাইতে? আপনারা আর এক মুহূর্ত এখানে থাকবেন না, যান বলছি। মোহিতের মা রেগে উঠে বলল, এই মেয়ে তো দেখছি ভারী বেয়াদব। আর যাই হোক, এই মেয়ের সাথে বিয়ে দিলে সংসারে অশান্তি ছাড়া আর কিছুই আসবে না। আরিশা বলল, আপনার মতো শাশুড়ি যে সংসারে আছে সে সংসারে কখনো সুখ আসবে না। মোহিতের মা রেগে আগুন হয়ে গেল। আরিফুল চুপচাপ শুধু শুনে যাচ্ছে। মোহিতের মা আরিফুলকে বললেন, মেয়েকে কি শিক্ষা দিয়েছেন যে এরকম ভাবে কথা বলে? আরিফুল বলল, আমার মেয়ের শিক্ষায় কোনো ভুল নেই, ভুল হলো আপনাদের মন মানসিকতার। মোহিতের মা রেগে উঠে বললেন, চল মোহিত, এই মেয়ের সাথে বিয়ে দেব না তোর। কিন্তু মা। কোনো কথা বলবি না, আমি এর চেয়ে অনেক বেশি সুন্দরী মেয়ের সাথে তোর বিয়ে দেব। এই বলে মোহিত, তার মা
দাদা এবং বৌদি সহ উঠে চলে গেল। যাওয়ার সময় মোহিতের বৌদি আরিশার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। আরিফুল আরেকবার দীর্ঘশ্বাস ফেলল। তারপর আরিশাকে বলল, মা, এভাবে আর কত বিয়ে ভাঙবি? আরিশা বলল, আর একটুও না, কারণ আমি আমার জীবন সঙ্গী বেছে নিয়েছি। আরিফুল অবাক চোখে তাকিয়ে বলল, বেছে নিয়েছ? কাকে? হৃদয়কে। আরিশার মুখে এমন কথা শুনে হৃদয় চমকে উঠে আরিশার দিকে তাকালো। আরিশা হৃদয়ের দিকে তাকিয়ে বলল, আমার জীবন সঙ্গী হিসাবে হৃদয়কে আমার পারফেক্ট মনে হয়েছে। ওর কিছু না থাকলেও ওর ভিতরে সততা আছে। আরিশার কথায় আরিফুল হেসে উঠল। তারপর বলল, আমি অবশ্য হৃদয়কে তোমার সাথেই বিয়ে দিতে চেয়েছিলাম, কারণ ওকে দেখে আমারও অনেক ভালো মনে হয়েছে। শুধু তোমার মতের অপেক্ষায় ছিলাম, তাই তো ওকে তোমার সাথে মিশতে দিতে চেয়েছিলাম। কিন্তু দেখলাম তুমি অন্য পুরুষকে ঘৃণা করলেও হৃদয়ের সাথে খুব ভালোভাবে মিশতে শুরু করেছ। তখনই মনে হয়েছে হয়তো তুমিও হৃদয়কে চাও। চিন্তা করো না, খুব শীঘ্রই তোমাদের দুই হাত এক করে দেব। এই বলে আরিফুল হৃদয়ের দিকে তাকিয়ে হেসে উঠে উপরে চলে গেল। হৃদয় আরিশার দিকে তাকিয়ে এগিয়ে এলো। আরিশা উঠে দাঁড়ালো। হৃদয় বলল, এটা কি হলো? যা হবার ছিল তাই হলো মিস্টার। আরিশা হেসে হৃদয়ের গাল টেনে দিল। তখন হৃদয় ঠোঁটের কোণে হাসি রেখে বলল, আমার চেয়ে তোমার হাসি খুব মিষ্টি। আরিশার মুখে লজ্জার আভা ফুটে উঠল। আরিশা সেখান থেকে এক মুহূর্ত দেরি না করে দৌড়ে রুমে চলে গেল। হৃদয় দাঁড়িয়ে থেকে ভাবছে, আরিশা ওই পিকনিক থেকে আসার পর থেকেই পুরুষদের ঘৃণা করে। তাহলে জঙ্গলে আসলে কি ঘটেছিল, এটা আমার জানতেই হবে। আরিশা রুমে এসে দরজা বন্ধ করে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আজ ওর খুব খুশি লাগছে। এমন সময় আরিশা দেখলো ওর সামনে একটি সাদা ধোঁয়ার ন্যায় মানুষের মতো একটা অবয়ব দাঁড়িয়ে আছে। আরিশা তার দিকে তাকিয়ে হেসে বলল, আজ আমি তোমার জন্য একজন ভালো মানুষকে জীবন সঙ্গী হিসাবে পেতে চলেছি। তুমি না থাকলে আমি কখনো একজন ভালো মানুষকে খুঁজে পেতাম না। যদি আমি পারতাম তবে সত্যিই তোমাকে জড়িয়ে ধরতাম। এমন সময় মানুষ আকৃতির অবয়ব একটি মেয়ের রূপ ধারণ করল। মেয়ের গায়ের রং সাদা ফ্যাকাশে, চোখের নিচে কালো দাগ, চুলগুলো এলোমেলো ভাবে ছড়ানো, গলায় কিছু জখমের মতো দাগ। মেয়েটি আরিশাকে বলল, চলো এবার আরেকজনের 12টা বাজিয়ে আসি। চলো, মিতুর খেলাটা বেশ জমে উঠেছে। একদম। এটা বলা মাত্রই মেয়েটি আরিশার শরীরে প্রবেশ করল। রাত 12টা। হৃদয়ের চোখে ঘুম নেই। বারবার আরিশার কথা মনে পড়ছে। হৃদয়ের মনের মাঝে অনেক না বলা কথা জমা পড়ে আছে। আরিশার সাথে খুব কথা বলতে ইচ্ছে করছে এখন। কেমন হতো যদি দুইজন খোলা আকাশের নিচে পাশাপাশি বসে চাঁদ দেখতাম আর বলে ফেলতাম বুকের মধ্যে জমিয়ে রাখা যত সমস্ত কথা। এটা ভাবতে ভাবতে হৃদয়ের মনে অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়েছে। এমন সময় দরজা খোলার মতো খট করে আওয়াজ হলো। হৃদয় উঠে বসল। মনে মনে ভাবছে, এত রাতে আবার কে উঠল? এমন সময় মনে হলো কেউ যেন হেঁটে হেঁটে বাড়ির দরজা খুলে বাইরে যাচ্ছে। হৃদয় ভাবলো, দেখতে হচ্ছে তো ব্যাপারটা। হৃদয় বাইরে এসে দেখলো আরিশা দরজা খুলে বাইরে যাচ্ছে। হৃদয় মনে মনে ভাবছে, এত রাতে আরিশা কোথায় যায়? হৃদয় আরিশার পিছু পিছু বাইরে আসলো।
একবার ভাবলো আরিশাকে ডাক দিই, পরে ভাবলো না, তার চেয়ে বরং ওর পিছু পিছু গিয়ে দেখি আরিশা এত রাতে কোথায় যাচ্ছে। দরজার সামনে থাকা দারোয়ান ঘুমে বিভোর। আরিশা দরজা খুলে বাইরে চলে গেল। নির্জন রাস্তা, জনমানবের চিহ্নটুকু নেই। আরিশা একা একাই হাঁটছে। হৃদয় হাঁটছে ওর পিছন পিছন। হঠাৎ কিছু একটার আওয়াজে হৃদয় পিছনে তাকালো, দেখলো কিছু নেই। তারপর সামনে তাকিয়ে দেখলো আরিশাও নেই। এত তাড়াতাড়ি আরিশা কোথায় হারিয়ে গেল? এমন সময় কেউ একজন হৃদয়ের কাঁধ স্পর্শ করলো। হৃদয় চমকে উঠে পিছনে তাকালো, দেখলো আরিশা দাঁড়িয়ে আছে। হৃদয় স্বস্তির নিঃশ্বাস ছাড়ল, কিন্তু আরিশাকে দেখে হৃদয়ের স্বাভাবিক মনে হচ্ছে না। ওর চেহারা কেমন যেন বদলে গেছে। শ্যামলা মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। চাঁদের আলোয় তা বেশ ভালোভাবে বোঝা যাচ্ছিল। আরিশা হৃদয়কে বলল, আমার পিছু নিচ্ছিলে কেন? তার আগে বলো, এত রাতে তুমি কোথায় যাচ্ছিলে? এমন কথায় আরিশা বেশ বিরক্ত হলো। তখন হৃদয় বলল, কি হলো আরিশা, আমার কথার কোনো জবাব দিচ্ছ না কেন? আমি আরিশা নই, আমি প্রিয়া। কি সব ভুলভাল বকছ? এমন সময় আরিশা ওর চোখ বন্ধ করলো। তৎক্ষণাৎ আরিশার সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। হৃদয় অবাক হয়ে বলল, আরিশা, তুমি ঠিক আছো? আরিশা জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, হ্যাঁ ঠিক আছি। আরিশার চারিদিকে তাকালো, তারপর হৃদয়কে দেখে অবাক হওয়ার মতো চাহনি নিয়ে বলল, তুমি এখানে কেন? হৃদয় কিছু বলতে যাবে, এমন সময় অদৃশ্য নারী কণ্ঠে কেউ বলে উঠল, আর কিছু লুকিয়ে লাভ নেই আরিশা, তুমি হৃদয়কে সত্যিটা বলে দাও। এই কথা শুনে হৃদয় এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো যে কথাটা কে বলল, কিন্তু হৃদয় কাউকে দেখতে না পেয়ে আরিশাকে বলল, কে কথা বলল? পিছনে তাকাও। হৃদয় পিছনে তাকিয়ে চমকে উঠল। ওর পিছনে দাঁড়িয়ে আছে এক নারী চেহারা, বেশ ভয়ঙ্কর। সাদা ফ্যাকাশে গায়ের রং, খোলা চুল, মুখে গলায় প্রচন্ড ক্ষতচিহ্ন। বুকের ঠিক মাঝখান বরাবর গভীর ক্ষত, সেখান থেকে রক্ত ঝরছে। হৃদয়ের হাত পায়ের কাঁপুনি শুরু হয়ে গেছে। বেশ উৎকণ্ঠা হয়ে হৃদয় বলল, এটা কে? আরিশা জবাব দিল, ওর নাম প্রিয়া। আজ 2 বছর যাবৎ প্রিয়া আমার সাথেই আছে। হৃদয় যেন একটা ঘোরের মধ্যে পড়ে গেছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। হৃদয় আরিশাকে বলল, একে দেখে তো অশরীরী বলে মনে হচ্ছে। ঠিকই ধরেছ, ও আসলেই অশরীরী। এই কথা শুনে হৃদয় আরো বেশি ভয় পেতে শুরু করলো। তখন হৃদয় বলল, ও তোমার সাথে এলো কিভাবে? তাহলে বলি শোনো,